আমরা লজ্জিত যে এই হাদিরা চাইলেই জন্ম নেয় না, শত বছর একবারই হাদিদের জন্ম হয়। আমি টানা 3 দিন যখন মনে করেন আমি কাল পরশু আমি যখন বাহির থেকে 10টা বাজে আসি, যখন নিউজটা দেখি যে সিঙ্গাপুরে হাদির অবস্থা ভালো নেই, তখন আমি 2টা বাজে আমি এটা পোস্ট করেছি। এইটা পোস্ট করেছি যে আমার ঘুম আসছে না, আমি বারবার ফোন রিফ্রেশ করে যাচ্ছি একটা ভালো নিউজের আশায়। আমি বিভিন্ন যখন আমি জিটিভিতে ঢুকি, যমুনা টিভিতে ঢুকি, আমি কোথাও তেমন পোস্ট পাচ্ছি না যে হাদির অবস্থা ভালো। তখন আমার রাত 2টা বাজে, তখন আমার ঘুম আসে না, আমি বারবার একটু পরপর আমি অনলাইনে যাই। যখন কালকে নিউজটা দেখি আমি সারা রাত ঘুমাতে পারিনি। এরকম আমার ভাইকে আজ যদি ওরা হাতে গুলি করতো, এইটা শুধু ভাবি। যখন শুনতে পারছি হাদির অবস্থা ভালো নেই, শুধু এইটাই ভাবি যে আমার ভাই গুলিটা যদি পাশ দিয়ে চলে যেত, বা আমার সামনে কেন চোখে পড়লো না, আমি যদি ভাইকে দেখতে পারতাম। আমার নামও হাদি, আমি মানে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারতেছি না যে আমার ভাইটা যদি আজ বেঁচে থাকতো। জানতাম যখন, যেহেতু মাথায় গুলি লেগেছে, মনে বুঝতেছি যদি সিঙ্গাপুর নেওয়ার পর বাঁচে, জানতাম বেঁচে নেই, কিন্তু আশাবাদী ছিলাম যদি ফিরে, আল্লাহর ইচ্ছা যদি আল্লাহ ফিরিয়ে দেয়। কিন্তু যখন আমি দেখলাম অবস্থা খারাপ, শুধু এইটাই আশা করছি, আল্লাহ তুমি ভাইকে ফিরিয়ে দাও। আজ এটা চিন্তা করি, মাত্র 16 মাসে একটা মানুষ এমন একটা পর্যায়ে চলে গেছে যে এত ক্ষোভ থাকতে পারে যে গুলিটা মাথায় করে তাকে মেরে ফেলা লাগবে। কতটা ক্ষোভ, কতটা ভয় ছিল তাদের এই উসমান হাদিকে নিয়ে। আমরা লজ্জিত যে এই হাদিরা চাইলেই জন্ম নেয় না, শত বছর একবারই হাদিদের জন্ম হয়। চাইলেই ঘরে ঘরে হাদি জন্ম নেয় না। তাই আমার দোয়ায় তো কিছু হবে না, গোটা দেশ জাতি তার জন্য দোয়ায়, সবাই দোয়া করতেছে। তাই আমি তার জন্য দোয়া করে, আমি আমার মতো গুনাহগার, আমি তার জন্য দোয়াটুকু করতে চাই না। আমার থেকে ভালো ভালো মানুষও তার জন্য দোয়া করছে, তিনি দোয়ার প্রাপ্য, তিনি শহীদ। কিন্তু আমরা এটা আশাবাদী যাতে এই দেশে অন্তত বিচারটা হোক। আমরাও চাই, সবাই চাই। অবশ্যই প্রকাশ্যে যাতে মানুষ শিক্ষা নিতে পারে এইটা, যে এর কাছ থেকে যাতে প্রকাশ্যে এরকম হত্যা আর বাংলাদেশে না হয়। যখন হাদি ভাইয়ের হাসি মাখা রিলসগুলো সামনে চলে আসে, যখন সামনে চলে আসে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না যে এত হাস্যোজ্জ্বল চেহারা, মানে এই ট্রমা কবে কাটবে, কি হয়তো ভুলে যাব, আমরা মানুষ নির্লজ্জ জাতি, একদিন ভুলে যাব। কিন্তু আমি এটা মেনে নিতে পারি না যে কিভাবে প্রকাশ্যে এই দেশে এরকম হত্যাযোগ্য হয়। কবে ঠিক হবে আমাদের এই দেশ? আমার মনে হয় না যে এরকম হাদি আর জন্ম নিবে। আমি অনলাইনে আমি আরও দেখেছি, আমার হাদি ব্যতীত শুধুমাত্র আমি আর একজন মারা গেছে যে আমার আত্মীয় না, আমি কেঁদেছি, সে হলো ডক্টর জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ আর দেলোয়ার হোসেন সাইদি। শুধুমাত্র এই 2 ব্যক্তির মৃত্যুর খবর শুনে আমি কেঁদেছি। আর এমন একটি ব্যক্তি আমি ভালো না ভাষা নিতে দেখিনি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি দেখিনি, কিন্তু এই হাদিকে আমি লালন করব, এই আদর্শ আমি ধারণ করতে যেন পারি। আমি এইটাই আল্লাহর কাছে বলি, আল্লাহ আমি যেন আমার হাদিকে ধারণ করতে পারি।